আমার কাছে ছবি আছে, তাদের জামার গায়ে কাপড় ছিল না, খাবার ছিল না। এরা এসে বলেছিল ভাই কিছুদিন থাকবো, তারপর আবার জার্মানিতে চলে যাব। মুসলমানদের তো দয়ার সাগর, রোহিঙ্গাদের জায়গা কেউ দিল না, বাংলাদেশ দিছে। আমরা মনে করছে ভালোই করছে, সর্বনাশ করছে। বুঝবেন আর 5 বছর পর এখন কলে কবেন তো হুজুর তো দালাল হয়ে গেছে রে, রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা বলতেছে। আমি আমার মসজিদে মাহফিলের টাকা তুলে রোহিঙ্গাদের দিয়ে এসেছি, কিন্তু কয়েকদিন আগে 3 মাস আগে আমি কক্সবাজার গিয়েছিলাম, বুঝেছি সেদিন বেশি দূরে না, যেদিন রোহিঙ্গাদের দ্বারা বাঙালিরা মায়ের খাওয়া মোরা শুরু হয়েছে, আরো বেশি বিপদ হবে। দেখেন কি হয়। ঠিক এখনো অল্প করছেন তো, 1 বছর পরে সবগুলি ঠিক করবেন, অথবা আগেই কোন ঠিক। অবৈধ রাষ্ট্রের নাম হলো ইসরায়েল। আমাদের প্রশ্ন হলো, শোনো ইসরায়েল, তোমাদের প্রতি আমাদের কষ্টের কথা বলে কোনো লাভ নাই। একটি কথা বলবো, ইসরায়েলরা এভাবে তছনছ করে দিচ্ছে, আমাদের করণীয় 2টি। 1 নম্বর হলো ফিলিস্তিনিদের জন্য দোয়া করা, আর ইসরায়েলের পণ্যকে বয়কট না লাঠি দিয়ে ফালাই দিতে হবে। ধরে বলেন কথা ঠিক না ব্যাটি? ইসরায়েলের পণ্যের নাম কি? পেপসি। একটা বলি পেপসি। দাওয়াত খায় সাধুবাড়ি আর সৌদিয়ার সামনে, শাহী মসজিদের সামনে পেপসি না খেলে গলার নিচে নাকি খাবার নামে না, আলু ঘাটি নিচে ঢুকেই না। পেপসি মানে কি? PEPSI, এসতে সেফ বাঁচাও, আইতে ইসরায়েল, বাঁচাও ইসরায়েল, তার নাম হলো পেপসি। পেপসির মালিককে? ইসরায়েল। 1 লিটার পেপসির দাম যদি 60 টাকা হয়, ওই পেপসি যে খরচ হয় 10 টাকা, বাকি 50 টাকা ইসরায়েলে যায়। আর ওই টাকা দিয়ে আমার মসজিদে গুলি করে মুসলমানদের মেয়ারে নামাজ পড়তে দেয় না। এর জন্য আজ থেকে বাটা জুতা, ডাব সাবান, লাক্স সাবান, নেসলে কোম্পানির জিনিসপত্র, নেভিয়া ক্রিম, পেপসি, এগুলো আমরা বয়কট করবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি সরকারকে ধন্যবাদ জানাই। সারা পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান, সৌদি আরব ও কাতার কি জবাব দিবি রে? বিশ্বকাপ ফুটবলে মেসির জন্য সারা পৃথিবী থেকে নামি দামি নায়িকা যুবতী ভাড়া করে নিয়ে গেলি, আর আজকে কাতার তোমরা ফিলিস্তিনিদের জন্য কথা বলো না, সৌদি আরব চুপ আছো। এর বিচারও তোমাদের একদিন হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছে, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের জানতে ইচ্ছা করে, বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টে লেখা ছিল এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবী ঘুরতে পারবে, এক্সেপ্ট ইসরায়েল। শুধু ইসরায়েলে যেতে পারবে না। পুরাতন পাসপোর্ট যাদের আছে বলে দেখেন, বাংলাদেশ স্বাধীনতার পরে বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিল ইসরায়েল যেন আমার দেশে না আসে। তাহলে এই কাজটা কিন্তু ভালোই করেছে, আমরা দোয়া করি। কিন্তু কার ইশারায়, কাকে খুশি করার জন্য 2023 সালের মাল্টি ভিসার পাসপোর্টের ভিতরে এক্সেপ্ট শব্দ তুলে দিয়া কেন আজকে ইসরায়েল ও বাংলাদেশে আসতে পারবে, আমরা ইসরায়েলে যেতে পারবো? কাকে খুশি করার জন্য ইসরায়েলের সাথে পীড়িত করা হচ্ছে? এই জবাবদিহিতা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আপনাকে করতেই হবে, দিতেই হবে। ধরে বলেন কথা ঠিক না ব্যাটি? একথা স্পষ্ট যদি আমরা কোনোদিন শুনি, আমাদের কেবলা ঘায়েলকারী পৃথিবীর মুসলমানদের শত্রু ইসরায়েলের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বাংলাদেশে আসতেছে, আমরা ফিলিস্তিনে আর গাজায় যেতে পারবো না, ইসরায়েলে যেতে পারবো না। কিন্তু এয়ারপোর্ট যদি বাংলাদেশের বিমানবন্দর যদি নামতে চায়, আর বাংলাদেশের এয়ারপোর্ট ঘেরাও করে বেঈমান খুনি ইসরায়েলের নাপাক এই কুলাঙ্গারকে ঢাকা ছাড়া করতে যদি ডাক আসে, সেই ডাক আসবে শেরপুরে শাহী মসজিদ থেকে, সেই ডাক আসবে বগুড়া সেন্ট্রাল মসজিদ থেকে, সেই ডাক আসবে বাংলাদেশের বাইতুল মোকাররম থেকে। যদি ডাক আসে, মাথার পাগড়ি মাথায় বেঁধে বক্তিয়ারের ঘোড়ায় চড়ে শেরপুর, শের মানে হলো বাঘ, এই বাঘের বাচ্চা শেরপুরের শহর থেকে নাস্তিক মুক্ত, বিহুদি মুক্ত বাংলা করতে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে বের হতে কোন কোন মায়ের সন্তান রাজি আছেন? 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে দেখান। মন খারাপ করলেন আপনারা? আল্লাহ নবী তখন বলেন, বাবা তুমি কি মানুষ খুন করেছো নাকি? ওই যুবকটা তখন বলতেছে, নবীজি আমার গুনাহটা মানুষ খুন করার থেকে আরো বড় গুনাহ, নাউজুবিল্লাহ বলেন। তখন সাহাবী আল্লাহ নবী বলতেছে, বাবা মানুষ খুন করার থেকে বড় গুনাহ, তাহলে তুমি কি করেছো? হাল কতালতা নাফসা, তুমি কি মানুষ খুন করেছো? কয় না, আরো বড় গুনাহ। আল্লাহ নবী তখন বলতেছে, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি শিরক করছো নাকি? আপনাদের বলতে হবে ভাই, শিরকের গুনাহ কি ছোট
গুনাহ নাকি বড় গুনাহ? জোরে কোন। ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতালা। আল্লাহ আলেম ওলামা জানেন এগুলো কিন্তু কি নাউ শরীফের ভাষায় কিন্তু হরফে মুসাব্বা বিল ফিল। ইন্না মানে অবশ্যই সবচাইতে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। ও শেরপুরে মুসলমান নামাজ ফরজ হয়েছিল 7 বছর বয়সে, কিন্তু 15 পর্যন্ত নামাজ পড়েন নাই। তওবা করলে আল্লাহ নামাজের মালিক মাফ করে দিতেও পারে। যাকাত দেওয়ার কথা ছিল 3 বছর ভুল করেছেন, যাকাত দেননি, আল্লাহ হয়তো দিতে পারে। আল্লাহর বিষয় আল্লাহ কিন্তু মাফ করে দিতে পারে। বন্ধু, কোন মুসলমান জেনে শুনে যদি শিরক করে আর শিরকের গুনাহ মাফ না চেয়ে তওবা না করে যদি মরে যায়, বাইতুল্লাহ শরীফের ইমামও যদি জানাজা পড়ায়, শিরকারীকে আল্লাহ অবশ্যই জাহান্নাম দিয়ে দিবে। আমাদের বাংলাদেশে কি শিরক আছেন নাই? জোরে বলে নাই। আমাদের বাংলাদেশে শিরক মনে করে শিরক নাই, নেকি মনে করে শিরক আছে। নেকি কেমন? আপনাদের দুই একটা ধরাই দিয়ে আপনারা খুব ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো ভাই, আমাদের করোনা বাংলাদেশে হয়েছিল না? করোনা, এই করোনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান মারা গেল, নাম হলো নুরুল ইসলাম, যমুনা গ্রুপের চেয়ারম্যান। আমি নিজে যমুনা টিভিতে দেখছি। টিভি দেখতে তো আর টিভির সামনে যাওয়া লাগে না, এমনি ফেসবুকে চলে আসে না একটা খবর বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম কোভিড-19 করোনা আক্রান্ত হয়ে ঢাকার পান্থপথের স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জা লড়ে আজকে সকাল 10টায় মারা গেছে। ইন্না লিল্লাহ। মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জা লড়ে আজকে মারা গেছে যমুনা গ্রুপের মালিক। পাঞ্জা লড়া মানে কি? আপনার হাতটা দেখি বাবা যে দেন, এই রকমের পাঞ্জালরা। পাঞ্জালরা বুঝেন না? এই যে বুঝে, একজনকে বুঝলো, এর নাম হলো পাঞ্জালরা। আমি হেরে গেলে কবি হুজুর হারছে, মুরব্বী হারলে কবি মুরব্বী গেছে। তাহলে আজরাইলের সাথে পাঞ্জালরা মানে এদিকে যমুনা গ্রুপের চেয়ারম্যান, ওইদিকে আজরাইল। শনিবার থেকে মারামারি, সেই মারামারি। শনিবারে প্রায় আজরাইলে মারে ফেল দিছিলই, অল্পের জন্য বেঁচে আছে। রবিবারও মরে মরে ভাব, সোমবারের দিনও যায় ভাব, মঙ্গলবারের দিন গানা আজরাইল বেঁচে গেছে, উই মরছে। তাহলে এর নাম কি? শিরক। বলেন এর নাম কি? শিরক। আমাদের বাংলাদেশে আরেকটা কথা আছে, গ্রামে কিন্তু এই জিনিসটা বেশি হয়। হয়তো সকালে বের হয়েছে, ঘুরে আসতেছে, ঘুরে এলেন কে ভাই? কাজে আসমা হোঁচট খায় পড়ে গেছে, ভাই যাত্রা শুভ হবে না, কমে গেছে কিন্তু আছে। আচ্ছা যদি তাই হয় বলেন তো, আগে গ্রামে কিন্তু 5 বাড়ি মিলে বা বড় একটা বাড়ি মিলে একটা পায়খানা, বাড়ি এখানে, পায়খানা হলো প্রায় 1/4 মাইল দূরে। শীতের দিন ঘুম থেকে উঠে চোখে ঘুম টলমল করতে করতে বদনা নিয়ে যেতে যেতে গাছের সাথে ধাক্কা খা উপর হয়, বদনা পুড়িয়া পানি ছিটে গেছে। ওই লোকটা কি পায়খানা যায় নাকি বলে ভাই আজকে রাস্তা ভালো না, আজকে আর হাঁকবো না, কালকে পায়খানা করবো, উষ্টা খায় পড়ে গেছে, তাই কয়? তাহলে তুমি আবার পানিলে যায় কাম সারো, আর উষ্টা খালে আজকের দিন শুভ হবে না। এটা কিন্তু শিরক। কথা বলেন। করোনাতে আপনারা দেখেননি, সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রপতি বলল আমরা কিছুই করতে পারবো না, করোনা ভালো হবে যদি আল্লাহ ভালো করে, তাহলে করোনা ভালো হবে। জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী একজন খ্রিস্টান হয়ে বলেছে মুসলমানদের আল্লাহ ছাড়া করোনা ভালো হবে না। সকলের বিশ্বাস আল্লাহ করোনা ভালো করতে পারে। আর আমার বাংলাদেশের নেতা দাম্ভিকতার সাথে বলে দিল করোনা মোকাবেলায় আমরা প্রস্তুত। এর নাম কি? কথা কন্যার নাম কি? আল্লাহ নবী তখন বলতেছে বাবা তুমি কি শিরক করছো নাকি? ওই যুবকটা তখন চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলে নবী যে আমার গুনাহটা শিরকের থেকে আরো বড় গুনাহ। নবী আশ্চর্য হয় বলতেছে শিরকের থেকে বড় গুনাহ? তুমি বলো তো বাবা সেই গুনাহটা কি? ওই যুবকটা তখন বলে হুজুর আমার বাড়ি হলো মদিনার একটা বিশাল বড় কবরস্থানের পাশে, কবরস্থানের দেয়ালের সঙ্গেই লাগানো আমার কবর, আমার বাড়ি। আপনারা বলেন তো এই রকম কিন্তু অনেকের বাড়ি হয়, কবরস্থানের সাথে লাগানো কবর। ও বললেন নবী আমাদের এই কবরে যখন কোনো মাইয়াত মারা যায় ওই মাইয়াতের কবরে কিন্তু আমি নিয়মিত হাজির হই।
3 মুষ্টি করে মাটি আমি প্রত্যেক কবরকে দিই এবং প্রত্যেকের জানাজায় কিন্তু নামাজের শরীক হই। আল্লাহর নবী বলেছে তোমরা শুনে নাও, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টা হক আছে। তার ভিতরে কোনো মুসলমান যখন মরে যাবে তখন তোমরা তার জানাজায় শরীক হবা, কারণ জানাজা হলো সর্বশেষ বিদায়। ও নবী, আমার বাড়ি হলো মদিনার একটা কবরস্থানের পাশে। যখন কোনো মাইয়াত মরে যায় আমি তার জানাজার নামাজের দোয়ায় শরীক হই। কবরের পাশে গিয়ে তার কবরে 3 মুষ্টি করে মাটি দেই। দিনের বেলা যে মানুষ মারা যায়, দিনের আলোতে সুন্দর আলোকিত অবস্থায় তাকে কবরে দাফন কাফন করে আমি রাতের বেলায় বাড়িতে চলে আসি। রাত যখন নিশি রজনী হয়ে যায়, চতুর্দিকে অন্ধকার নিঝুম, একেবারে অমাবস্যার অন্ধকার, তখন আস্তে করে ঘুম থেকে উঠে, যেহেতু আমার বাড়ি কবরস্থানের সাথে, আমি তখন মাটি খনন করার একটা যন্ত্র নিয়ে 1 পা 2 পা করতে করতে তখন ওই কবরস্থানের কাছে চলে যাই। যেই কবরটা আজকেই নতুন দেওয়া হয়েছে, ওই কবরের কাছে গিয়ে দেখি চিহ্ন হলো একটা খেজুরের ডাল পোতা থাকে, ঠিক না? কেন খেজুরের ডাল পোতা থাকে আপনারা কি জানেন? খেজুরের ডাল পুঁতে দেওয়ার কারণ হলো আল্লাহর নবী বলেছে তোমরা কোন কবরের ভিতরে খেজুরের ডাল পুঁতে দাও, যখন ওই খেজুরের ডাল যে কয়দিন তাজা থাকবে, উদ্ভিদেরও কিন্তু জীবন আছে, জিকির করতে থাকবে। ওই কবরের খেজুরের ডালটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ চাইলে পারে ওই খেজুরের ডালের নিচের মাইয়াতকে মাফ করে দিয়া আল্লাহ জান্নাত দিতে পারে। এখন আর লাগতেছে না ভাই, এখন উঠে যাচ্ছে, মিলাদ তো গেছেই। কবরের পরে হাত তুললে শেষ। তারপরে এটা বেদাত। বর্তমান বাংলাদেশে বেদাতের মেলা লেগে গেছে, বেদাত। এমনকি কষ্টে কথা আসতে হয়, এমনকি রাজপথে হক কথা বলা, ইসরায়েলদের পক্ষে বলতেছে, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা বলে বেদাত। এমন হুজুর বাংলাদেশে নাই? অনেক কিছু বলতাম, কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে কিছু বলতে পারলাম না। বঙ্গবন্ধুর মতো বলতেছি, দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলছি, এই সকল বেদাতে বিরোধী শায়েখদের যারা কোরআনের বিরুদ্ধে আর হক কথা বলতে, মানে হক কথা বলে না, আপনাদের উদ্দেশ্য বলবো, তোমাদের যা আছে, যার কাছে যা আছে তাই নেই, রাজপথে বের হও। এই সকল একামতে দিনের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শায়েখদেরকে লাঠি পেটা করতে হবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? আমাদের বাংলাদেশের একজন শায়েখ আবু তো আদনান ভাই, তার জন্য আমরা দোয়া করি। আদনান ভাই বলল, যারা ইসরায়েলের পক্ষে কথা বলে, এটাই যদি তোমার আকীদা হয়, ওই আকীদা আমরা থুতু দেই। তাই তো ইসরায়েলের পক্ষে তুমি কথা বলবে, তোমার ওটা আকীদা না, ওই আকীদায় থুতু দেই। তুমি যদি জান্নাতে যাও, ওই জান্নাত আমি চাই না, কারণ তোমার জান্নাত সাদ্দাতের জান্নাত, ওই জান্নাত আল্লাহর জান্নাত হতে পারে না। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? কথায় কথায় বুখারী, কথায় কথায় বুখারী। আমাদের শামসুদ্দিন হুজুর রহমাতুল্লাহ মারা গেছে, কথায় কথায় বুখারীর দোয়ায় শহীদের হুজুরও কোনোদিন দেয়নি। আর এরা কথায় কথায় বুখারী শরীফ, এত বুখারী কোথায় পায়? আগে ধানের ব্যবসা করতো, এটা আপনাদের মনে করেন এইদিকে শেরুয়া বটতলা, 10 লাখ টাকা ধানে ধরা খায় চলে গেছে সৌদি আরব। 5 বছর বিদেশ খাইতে এসে তারপরে বুখারীর মাস্টার হয়ে গেছে। বলতেছে এই যে ওয়াজ করে, এটা তো বুখারী, সূর্য ওয়াজ করে, এটা বিদআত। এই ছেলে, এটা বেদাত, এটা বেদাত। আমি একজন ধরছিলাম আকবরে হোটেল, বলতেছে আপনারা তো ওয়াজ করেন, এভাবে ওয়াজ করা তো বেদাত। আমি বললাম ভাই কোথায় পাচ্ছেন? বুখারীতে আছে। আমি বললাম বুখারী দেখাতে পারবেন? হ্যাঁ এখনই পারবো দেখাতে। কিন্তু বুখারী দেখাবেন কোথায়? আমি বললাম মোবাইলে আছে। না বুখারী আমি নিয়ে আসছি, সাথে আমার কাছে আছে। আমি চিন্তা করলাম বুখারী, যারা আপনার আলিয়া আর কওমি মাদ্রাসা পড়ছেন, শেরপুর শহীদের ছাত্র আছেন, কওমি আলিয়ার ছাত্র, মূল বুখারীর ভলিউম, বুখারী, মিশকাত, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ৭৬ এক একটা কিতাব এত বড়, ঘাড়েত করে নিয়ে গেলে পানি খায়, তারপরে ক্লাস করা লাগে। আর ওনাদের বুখারী এখন ছোট হইতে হইতে সৌদি আরবের বাংলা বুখারী বাংলা করছে, এখন বুখারী আছে 3 পাতা। কথায় কথা আমাকে বলতেছে এটা বিদআত। আমি বললাম বের করতে পারবেন? হ্যাঁ। আমি বললাম বের করেন। তখন আমার সাথে 1 কথা 2 কথা ছুটে গিয়ে এবার টাইনা বাড়ি করলো বগলের নিচে থেকে। আমি লাভ ধরছি, সেভাবে টাইনা বাড়ি করলো। এখন বুখারী বাড়ি করলো না, বগলে পশমি টাইনে ছিল। হাসেন না, দুঃখে বলতেছি, ইসরায়েল আমাকে মানুষ মারে, ফিলিস্তিনে
আর এই সকল শায়েকেরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে না। ও শায়েক, এসি রুমে বক্তব্য দেয় যদি সব হতো, তোমাদের মতো শায়েক হতে পারতো, মুফতি আমির হামজা 3 বছর জেল খাটা লাগতো না। এসি রুমে ফতোয়া দেওয়া যদি শায়েক হওয়া যেত, বাংলাদেশের টপ বক্তা, এশিয়ার শ্রেষ্ঠ আলোচক ডক্টর মিজানুর রহমান আজারি বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়া লাগতো না, ওই বেদাত ধরে নিত। শুধুমাত্র বেদাত ফতোয়া দেওয়া যদি জায়েজ হতো, পৃথিবীর 6টা মহাদেশে 50টা দেশে কোরআনের তাফসীর করা কোরআনের পাখি জেলখানায় মৃত্যু হতো না, এসি রুমে মারা যেত। মন খারাপ করলেন আপনারা? আল্লাহ নবী বিশ্ব নবী তখন বলতেছে বাবা তারপরে কি? ওগো নবী, দিনের বেলায় যে মাই একটা মারা যায়, রাতের বেলা আমি তার কবরের কাছে চলে যাই, খেজুরের ডালটাকে সরাই দেই। মনে আছে নাকি বলে গেছেন? খেজুরের ডালটাকে সরাই দে হুজুর। ওই কবরটা যখন চটান শুরু করি, নতুন কবর, মদিনার বালু মাটি, মুহূর্তের ভিতরে বালু যখন সরে যায়, তখন ওই কবরের ভিতরে নেমে কবরের মাইয়া পুরুষ হলে পারে শরীর থেকে 3টি, আর কবরের মাইয়ের যদি মৃত লাশটা নারী হয়, তাহলে তার কবরতে লাশ থেকে 5টি নতুন কাফনের কাপড় আমি চুরি করে ওই কাপড়টা মদিনার একটা মার্কেটে বিক্রি করে দেই। ওগো নবী, বিশ্ব নবী, আমার গুনাহটা মানুষ খুন করার থেকে অনেক বড়, শিরকের থেকে আরেক বড়। আমার গুনাহটা হলো হুজুর, আমার এই 2 হাত দিয়ে আমি কত নারী পুরুষকে উলঙ্গ করে কাফনের কাপড় চুরি করে বিক্রি করেছি। সেই খবর একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ জানে না। আসলে আমি একজন কাফন চোর হুজুর, আমি কাফন চোর হুজুর। আমার এই হাত দিয়ে কত কাফনের কাপড় চুরি করেছি। আপনারা বলেন, জুতো চোরকে আপনারা ধরলে ছেড়ে দিবেন? এই যে ধানের বস্তা, চাচাল থেকে যদি 1 বস্তা ধান চুরি করে নেওয়া যায়, মারে ফেল দিবেন? আমার ভাইরা কবে মারো 2 থাপ্পড় মেরে ছেড়ে দাও, কি চোর। কিন্তু কাফন চুরি করে যদি কেউ ধরা পড়ে, তাকে কি আপনারা ছাড়বেন? কারণ চুরি যদি বিচার করতে হয়, গোটা কম্বল শেষ হয়ে যাবে, আমাদের মাথা থেকেই চোর। চোরে বলেন কথা ঠিক না ব্যাটে? ভাইরা আমার, আমাদের ওয়াজ করতে হয়তো সব লাইনে করা লাগে, পড়া লাগে। এই বাংলাদেশের জন্য আপনারা নিরপেক্ষভাবে শুনবেন। আমাদের আবার সমস্যা কি জানেন? যদি বলি সংসদ, তাহলে কিছু লোক লাভ দুটো কারি কোরআনের মাহফিলে সংসদকে তালেবান হুজুর রাজনীতি করছে। বঙ্গবন্ধু কেরে, বঙ্গবন্ধু কেরে থানার ফোন দে, মানে একটা অ্যাটিটিউড হয়ে গেছে। মানে এগুলো খালি মরার কথা কবি, কেন দেশের কথা আমরা বলবো না? আপনাদের বলি, বঙ্গবন্ধু স্বাধীনতার পরেই তার জীবনীতে পড়া আছে, আমি কারাগারে রাত দিন পড়েছি। তার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছি, কারাগারের রোজ নামচা পড়েছে। আমি যতটুকু পারি পড়াশোনা করেছি। তো বঙ্গবন্ধুর জীবনীতে আমরা শুনেছি, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু ধানমন্ডি 32 নম্বর বাড়িতে থাকতেন, আপনারা জানেন। ওখানে মিটিং করতেছে, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে কেমনে ভালো করা যায়। নেতা তো টেনশনে ব্যস্ত দেশের জন্য, আলহামদুলিল্লাহ। এমন সময় ঢাকা দোহার থেকে একটা কৃষক গিয়ে পুলিশকে বলতেছে, ভাই আমি একটু বঙ্গবন্ধুর সাথে দেখা করবো। আরে পাগল, নো অ্যাডমিট ফর দ্য পাবলিক। এখানে আনসার আছে, ওখানে পুলিশ, তারপরে SSF, তারপরে PCR। এত পারি দিয়ে তুমি যেতে পারবে না বাবা, যাও তো। তখন বলতেছে, না আমাকে দেখান কোরআনে লাগবে। কেন? বলতেছে বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমার বাগানের সবজি এনেছে একটু বঙ্গবন্ধুকে দেওয়ার জন্য, আলু পটল এগুলো এনেছে। মেটাল ডিরেক্টর দিয়ে চেক করে দেখে, না আসলে কিছু নাই, ভালো লোক। তখন একজন গিয়ে বঙ্গবন্ধুকে সালাম দিয়ে বলতেছে, স্যার দোহার থেকে একটা লোক আসছে আপনার জন্য টাটকা সবজি নিয়ে, আপনার সাথে একটু দেখা করতে চায়। বঙ্গবন্ধু বলতেছে, যায় বলো জরুরি মিটিংয়ে আছি, ওই সবজিগুলো নাও, আর পকেট থেকে 10 টাকার 2টা নোট বের করে দিয়ে বলছে, তাকে আপনি এই দিয়ে বিদায় করো, অন্য দিন আসতে বলো। এখন যে লোক বলছে, পুলিশ চিন্তা করে, ক্যারে এই হাফ 1 কেজি আলু, 2টা কুমার কি বলে কুমড়া, আর এই একটু লাউ আর একটু পটল, একদম 20 টাকা হয়। আজকের ঘটনা তো 71 সালের ঘটনা। তখন তো 10 টাকা দিয়ে 1 ভ্যান বাজার হইতো। 2 টাকা দিলে তো মেলা টাকা, 20 টাকা দেওয়া লাগবে। নেতা না হয় দেশে ভুল করে, আমি তো আর ভুল করতে পারি না। তখন 2 নোটের ভিতরে 1 নোট একবারে টাইনে পকেটে থুয়ে আইসা বলতেছে, বাবা নেতা ব্যস্ত আছে, আরেকদিন আইসো, টেকা লিয়া যাও। উনি তখন হামা করে পাগলার মতো 2 টাকা দিচ্ছে, না নিলে মারামারি লাগলো নি। ওই রকম ওই 10 টাকা নিয়ে মারামারি, না আমি টাকা নেবো না, দেখা করবো।
সব জুড়ে গেছে। বঙ্গবন্ধু দেখে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দোতলা থেকে নেমে এসে বলতেছে কি হয়েছে? স্যার আপনার সাথে একটু দেখা করবে। ছাড়িয়ে দাও। দূরে গিয়ে বঙ্গবন্ধু কপালে চুমু। স্যার আপনাকে দেখার আমার সেই ইচ্ছে, খালি হাতে কেমনে আসে, হাত দিয়ে নিয়ে এসেছি, এরা আমাকে দেখা করে দিবি না কোন তো। দেখা করে মোলাকাত করে তারপর পকেটে 10 টাকা দিয়ে বলতেছে টাকা ঘুরালেন, টাকা নেবো, আপনার সাথে দেখা করে পারছি, এটাই মেলা, টাকা আমি নিব না। বঙ্গবন্ধু বলতেছে কয় টাকা? দেখে 1 নোট। নোট তো 2টা আসছিল, 20 টাকা দিছে। কয় না আমাকে তো একটাই দিছে। বঙ্গবন্ধু কে রে? কয় দাও আমাকে। স্যার 2টা, 1টা গেল কই? তখন বলতেছে স্যার এই সবজির দাম কি 20 টাকা হয়। আর আমি লোকটাতে উঠনো আর নামনো মাং নাই। বঙ্গবন্ধু তখন দাঁড়ানো লোক বসে করছে, হাই রে কার জন্য যে স্বাধীন করলাম রে, কার জন্য কি করলাম। যে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে 1 সাগর রক্তের বিনিময়ে দলমত নির্বিশেষে নারীদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ আসলো, সেই বঙ্গবন্ধুর সামনে বাজেট হয় যা 10,000 থেকে নামতে নামতে 100%, বাজেট যদি 50% হয়ে যায়, ঢাকাতে যদি এঙ্কা হয়, তাহলে ওই বাজেট শেরপুর আসতে আসতে কি হবে আপনারা বুঝে দেখেন। এই সকল নেতারাই কোরআনকে ভয় করে, এই সকল বক্তারাই মমতাজের মাহফিলে বা গানে বাধা দেয় না, যাত্রা সিনেমায় বাধা দেয় না, আমার এলাকায় অমুক বক্তা ঢুকতে পারবে না, এরাই সেন্সর করে। এরা মানুষ না, এদের জবাব একদিন দিতে হবে। মন খারাপ করতেছেন? কম করেই বলতেছি, কারণ দাওয়াত ছাড়া বক্তা অত করলে আবার কম, বাপরে দাওয়াত নাই তাই যে মশান, অল্প করে বলতেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী তখন বলতেছে, তারপরে কি? ওই যুবক তখন বলতেছে, ওগো নবী, গত 3 দিন আগে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে হুজুর। আমাদের এলাকার সবচাইতে সুন্দরী তরুণী উর্বশী একটা নারী মারা গেছে, অকাল মৃত্যু। আমরা কিন্তু এই কথা মাঝে মাঝে ভুলটা করি, জানাদা অনেক সময় বক্তব্য দিতে গিয়ে বলি, ভাই ছেলেটার অকাল মৃত্যু হয়েছে রোড অ্যাক্সিডেন্ট করে, বাবা আছে কিন্তু ছেলেরা মরে গেছে। অকাল মৃত্যু বলতে কোনো শব্দ কিন্তু নাই। ইজা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, যার যখন হুকুম হবে তখনই কিন্তু তার যাওয়া লাগবে, ঠিক না বলেন? অকাল মৃত্যু কিন্তু শিরক, কথা এটা আপনারা বলবেন না। ওগো নবী, আমাদের এলাকার সুন্দরী একটা মেয়ে মরে গেছে, ওই মেয়েটিকে যখন কবরে রেখে দিয়েছি হুজুর, সকলের সঙ্গে 3 মুষ্টি মাটি দিয়ে দিনের বেলায় কবরটা সুন্দর করে দিয়ে যখন চলে এসেছি, রাত্রে যখন নিশি হয়ে গেছে, আস্তে করে ঘুম থেকে উঠে যখন আমি কবরের মাটি খোঁড়ার জন্য, কাফন চুরির জন্য মানে কোদালটা নিয়ে রওনা দিয়েছি, নতুন কবর, ওই মেয়েটির কবরের কাছে গিয়ে দেখি সুন্দর বাতাসের সাথে মৃদু বাতাসে বানে ওই খেজুরের ডালটা দুলতেছে। আস্তে করে খেজুরের ডালটাকে সাইড করে দিয়ে কবরটা যখন চটানো শুরু করেছি, মুহূর্তের ভিতর মেয়েটির কবর যখন দীর্ণ থেকে বিদীর্ণ হয়ে গেছে, তখন চতুর্দিকে তাকায় দেখলাম কেউ ফলো করতেছে কিনা। তাকায় দেখে অনেক কবর, কিন্তু কোনো মাইয়াত কথা বলতে পারে না। কবরস্থান কিন্তু নীরব শহর, মানুষ আছে কিন্তু কারো কোনো কর্তৃত্ব থাকে না। আমি তখন মেয়েটির কবরের দিকে তাকাই দেখে অন্ধকারের ভিতরে, ওই মেয়েটির কবরের ভিতরে কোনো চিহ্ন নাই, মেয়েটির কবরের ভিতরে এই রকম একটা জিনিস পড়ে আছে। তখন আমি কাল বিলম্ব না করে মেয়েটির কাছে গিয়ে কবরের লাশ থেকে যখন কাপড় টানা শুরু করেছি, মুহূর্তের ভিতরে 5 টুকরা কাপড় যখন আমি তুলে নিলাম হুজুর, কবর থেকে উঠে চলে যাব, আমার তো কাজ সিদ্ধি সমাধি হয়ে গেছে। এমন সময় কে যেন আমাকে বলতেছে, যুবক রে এন্তাজের কলিলা, একটু দাঁড়াও, একটু তাকায় দেখো, যে মেয়েটির গা থেকে তুমি আজকে কাপড় খুলেছো, এই মেয়েটি কিন্তু জিন্নতেন সাধারণ কোনো সুন্দরী না। এই মেয়েটিকে পাওয়ার জন্য কত যুবক লালায়িত ছিল, কিন্তু মেয়েটি মুসলমান হওয়ার কারণে কোনোদিন পাত্তা দেয়নি, কারণ মেয়েটি বোরকা পরতো, মেয়েটি বিশ্বাস করতো অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জন্য মেয়েটি কোনোদিন কিন্তু কারো কুপ্রস্তাবে রাজি হয়নি। ও যুবক, তোমার কিন্তু আজকে মাহেন্দ্র খন, শুধুমাত্র একবার মেয়েটির গায়ের দিকে লাইট মেরে দেখো মেয়েটি কেমন সুন্দরী। হুজুরের শয়তানের ধোকায় পড়ে আমি যখন আমার হাতের লাইটটা মেয়েটির
বুকের উপরে ধরেছি। ওই মেয়েটির আকর্ষণে কিস দেখে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি। মেয়েটির সুন্দর ভুরু দেখে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। মেয়েটির শরীরের গরম দেখে নিজের অস্তিত্ব ভুলে গিয়ে আমি যে মুসলমান, এই মেয়েটাও যে মুসলমান, এটা কবরস্থান আর এটা একটা মৃত লাশ, এই সমস্ত কিছু ভুলে গিয়ে হুজুর শয়তানের ধোকায় পড়ে ওই মেয়েটির সঙ্গে আমি জেনা করেছি, আমি জেনায় লিপ্ত হয়েছি। হুজুর আমি জেনা করেছি হুজুর, যতক্ষণ পর্যন্ত আমার জৈবিক চাহিদা পূরণ হয়নি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ছাড়িনি। আমার জৈবিক চাহিদা পূর্ণ হওয়ার পরে আস্তে করে কবর থেকে উঠে গিয়ে এক পা দুপা করতে করতে সুন্দর করে কবরটাকে তৈরি করে দিয়ে খেজুরের ডালটা আগের মতন পুঁতে দিয়ে যখন আমি রওনা দিয়েছি, এমন সময় কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক রে একটু দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা আছে। ওই মেয়েটির চেকন কণ্ঠ, মেয়েটি যেন ডাক দিয়ে বলে, যুবক রে তুমি কি জানো আমি কে আর তুমি কে? তোমার পরিচয় জানি না, তবে তুমি মুসলমান বলেই মনে হয়। আমিও কিন্তু মুসলমান। ওই আল্লাহর কসম করে বলতেছি, যেদিন থেকে নামাজ ফরজ হয়েছিল কোন একটা নামাজ সুস্থ থাকলে বাদ দেয়নি, সুস্থ থাকলে রমজান শরীফের রোজা কিন্তু বাদ দেয়নি। আমাকে পাওয়ার জন্য কত যুবক লালায়িত ছিল কিন্তু কারো প্রস্তাবে রাজি হয়নি। আমার দেহ তো দূরের কথা, আমার এই মুখটা শুধুমাত্র দেখেছে দুইজন মানুষ, সন্তান বাবা হিসাবে আমার জন্মদাতা পিতা আর আমার আপন ভাই ছাড়া কেউ কোনোদিন আমার মুখটাও দেখেনি। আজকে কবরের ভিতরে আর কোনো কাপড় নাই, একমাত্র আমার সম্বল ছিল কাপনের কাপড়। তুই নিয়ে গেলি, আমার শ্রেষ্ঠ সম্পদ সতীর্থ কেড়ে নিলি। এই কবরে 50,000 বছর আমাকে থাকতে হবে। আজকে কবরে আমার প্রথম রাত, আমার সব শেষ করে দিয়ে গেলি, চলে যা। তবে মনে রেখে দিস, তোকেও কিন্তু একদিন আল্লাহ ধরবে। কবে? যেই দিন আল্লাহ বলবে ইকরাম আমরের সেগা আলেমরা জানেন কিতাব কাপড় কাফাবি নাফসি গেলে মালাইকা হাসিবা। আজকে হিসাব দিয়ে দে, তুই জান্নাতে যা। দেখবো ওই দিন কি হিসাব তুই দিস। যেই দিন আল্লাহ বলবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শাররান শব্দের অর্থ হলো অনুপরমাণু, আধুনিক তাফসীর। ওই কঠিন কিয়ামতের দিন তোকে আমি দেখে নিব তুই কেমনে জান্নাতে যাস। এই কথা বলে মনে হলো মিটে হারায় গেছে। ওগো নবী আপনি বলেন তো আমার এই গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না? হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী রহমতের নবী তখন দুই চোখ দিয়ে শুধু অজরনানে পানি পড়তেছে। আল্লাহর নবী এবার চোখটা মুছে বলতেছে, বাবা রে সত্যি তোমার গুনাহটা অনেক বড়, সত্যি তোমার গুনাহটা অনেক বড়। যখনই নবী বলছে সত্যি বড়, ওই যুবকটা তখন সিরিয়াস হইতে মারছে দৌড়। কারণ নবী এরপর যদি বলে তোমার গুনাহ কোনোদিন মাফ হবে না, আপনারা বলেন তো ভাই, সব কিছুর কিন্তু হাইকোর্ট আছে, আপিল আছে, কিন্তু নবীর কথার কিন্তু কোনো আপিল নাই। যা বলবে মুখ দিয়ে ওটাই ফাইনাল। এমনকি আল্লাহ যদি বলে একরকম, নবী বলে আরেক রকম। কোরআন সাক্ষী, আল্লাহরটা কিন্তু বাতিল হয়, নবীরটা কিন্তু বাতিল হয় না। প্রথম কেবলা ছিল কোন দিকে? ফিলিস্তিন। নবীরটা ছিল মক্কা, টিকছে কিন্তু মক্কা সেই নবী যদি একবার বলে তোমার গুনাহ মাফ হবে না, এইভাবে যুবকটা দৌড় দিছে। তাফসীরের ভিতরে হাদিসের ভিতরে আছে যুবকটা 40 দিন চলে গেল, যুবকটা ফিরেনি। 40 দিন পরে হযরতে জিবরাইল এসে আল্লাহর নবীকে বলতেছেন, নবীজি আপনি কি জানেন ওই জনাকর যুবকটা এখন কোথায়? নবী বলতেছে আমি জানি না। জিবরাইল বলতেছে হুজুর ওই যুবকটা কিন্তু এখনো মরে নাই। ওই যে মদিনার সবচাইতে বড় পাহাড়ের উপরে চড়ে ওই যুবকটা গুনার কথা মনে করে গত 40 দিনে এমন একটা ছোট্ট আমল করেছে। ওই একটা আমল আল্লাহ পছন্দ করার কারণে, একটা আমলের ওসিলায় আমার আল্লাহ তাআলা ওই জিনাকরের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এক আমল করে লোকের সব মাফ হয়েছে। আপনারা বলেন ওই লোকের যদি এত বড় গুনাহ মাফ হয়, কোরআন থেকে সে আমল আছে, তাহলে আমরা জেনা করছি কিন্তু লাশের সাথে তো করিনি। আপনারা আমি চুরি করেছি কিন্তু কাফন তো চুরি করিনি। তাহলে এই কোরআনের ওই আমলটা যদি ওইটা মাফ হয়, আজকের এই তওবার আলোচনায় আমার আপনার মাফ হবে না? আল্লাহর কসম মাফ হবে। তার আগে আমি একটা কথা স্মরণ করে দিতে চাই। আপনার আবার মনে হচ্ছে আমরা আসার আগে বাড়ির যে দৃশ্য দেখেছি,
আবার ফিরে তখন যাব, গাড়ি থেকে নামার পরেই, গাড়ি থেকে নামলে হুজুরের বাড়ির মসজিদের সামনে তার মায়ের কবর। আজকে তার মা বলবে, বাবা আমার প্রথম কবরে তুই একটু দেখে যা, আমি একটু দেখতে চাই আজকের এই কঠিন একটা ভারাক্রান্ত পরিবেশে আপনাদেরও কার কার আমার শ্বশুর বাপজানের মতো মা নাই জগতে। মা, ও মা, এই মা নামক নিয়ামত কার হাত তুলে নিয়েছে তারা একটু দুটা হাত তুলেন। মা নাই, মা নাই, হাত নামান, একটু দেখান তো আমার মতো কার কার বাবা নাই। বাবা নামক বট গাছ কার কার চলে গেছে, এই যে চলে গেছে। অনেকের মা বাবার কবরে বিশ্বাস করেন হয়তো একটা নেকি, এক নেকি শর্ট, গুনে দেখলো একটা নেকি কম। আল্লাহ এখন রহমান রহিম কি করবে? আল্লাহ তখন জাহান্নাম দিয়ে দিয়েছে আপনার মা। ও বন্ধু, আপনাকে বলতেছে আপনার বাবা, এই মা কবরে শুয়ে আছে, কাফনের কাপড় টপ করে পৌষের যখন কুয়াশা পড়তেছে আপনার মার বুকের উপর, ইস দরদি লাভ দুটে বলতেছে, আল্লাহ সহ্য হয় না, আল্লাহ একটা কম্বল নাই, বালিশ নাই, আর সহ্য হয় না। ওই মা যাদের চলে গেছে, বাবা চলে গেছে, আপনাদের সবার কাছে আমি চাই না শুধুমাত্র মায়ের কাফনের কাপড়ের কথা মনে করে, ওরা তুলেন তো, শুধুমাত্র আপনার বাবার কাফনের কাপড়ের কথা মনে করে, এই যে মনে করেন এটা আপনার মায়ের কাপড়, এরা আপনার বাবার কাফনের কথা মনে করে আপনাদের ভিতরে শুধুমাত্র ৭০ জন মানুষ, যেই ৭০ জন সাহাবী উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন, এখনো আমি দেখে এসেছি, আপনারা হাজিরা দেখেছেন, এক চত্বরে ৭০ জন সাহাবী শুয়ে আছে। আপনার মা বাবাকে আল্লাহ ওই ৭০-এর সাথে কবুল করুন। এই মসজিদের জন্য